take a photo. Okay. Sure, we can take a photo. দেখুন এটা কিন্তু আমার সাথে একটা ছবি নিতে চাচ্ছে। এই ধরনের দৃশ্য কিন্তু আপনি শুধুমাত্র চায়নাতেই দেখতে পাবেন। জানেন চাইনিজরা কিন্তু অনেক দিন বাঁচে এবং এই তাদের বেশি দিন বাঁচার পিছনে অন্যতম যে কারণটি রয়েছে। হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি মামুন, চীনের ইয়াংজু থেকে। তো আমি এখন আছি একটি ব্রিজের উপরে দাঁড়িয়ে, দেখতে পাচ্ছেন আমার আশেপাশে। এটি হলো সুন্দর একটি ব্রিজ। তো মেইনলি আপনাদের আজকে যে জিনিসটা আমি দেখাবো সেটি হলো যে এই যান্ত্রিক শহরের মধ্যেই চাইনিজ মানুষ কিভাবে তাদের বাচ্চা কাচ্চাদের বেড়ে ওঠার জন্য সুন্দর সুন্দর জায়গা তৈরি করে দিয়েছে, তাদের খেলাধুলার জন্য, তাদের রিফ্রেশমেন্টের জন্য। এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আরও দেখাবো যে আসলে চাইনিজ বৃদ্ধ যারা মহিলা আছে তারা কিভাবে এক্সারসাইজ করে এবং কিভাবে তারা নিজেদের ফিট রাখে। আপনারা সবাই হয়তো জানেন চাইনিজরা কিন্তু অনেক দিন বাঁচে এবং এই তাদের বেশি দিন বাঁচার পিছনে অন্যতম যে কারণটি রয়েছে সেটি হলো কিন্তু এদের খাদ্যাভ্যাস এবং এদের এক্সারসাইজ। তো আমি আপনাদের দেখাবো আসলে যে তারা কিভাবে এক্সারসাইজ করে। তো আমি এখন যাচ্ছি হলো সেই ব্রিজের নিচে এবং এই ভিডিওর শেষে আপনাদের একটা খুবই ইন্টারেস্টিং জিনিস দেখাবো। তো জিনিসটি দেখতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমাদের দেশের রাস্তাঘাট বা ব্রিজের নিচে যেখানে ময়লা আবর্জনা নোংরাতে ভরা, তো দেখুন সেইখানে চাইনিজরা ব্রিজের নিচে কত সুন্দর একটি পরিবেশ তৈরি করেছে তাদের বাচ্চা কাচ্চাদের খেলাধুলার জন্য। তো দেখুন এখন আমি চলে এসেছি ব্রিজের নিচে। দেখতে পাচ্ছেন উপরে হলো সেই ব্রিজ এবং আমি এখন একদম ব্রিজের ঠিক নিচে চলে এসেছি আপনাদের দেখানোর জন্য যে আসলে চাইনিজরা কত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এই ব্রিজের নিচেও বাচ্চা কাচ্চাদের খেলাধুলার জায়গা তৈরি করেছে। এখানে দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট বাচ্চা। নি হাও নিগানজো সম্মানা। এবং দেখতে পাচ্ছেন এখানে ব্রিজের নিচেই এখানে বৃদ্ধদের ব্যায়াম করার জন্য রয়েছে বিভিন্ন ইকুইপমেন্ট। এগুলোতে কিন্তু তারা ব্যায়াম করতে পারে। এবং এই পাশে চাইনিজ বাচ্চা কাচ্চাদের খেলাধুলার জন্য রয়েছে বিভিন্ন রকমের জায়গা। এখানে দেখুন কিছু ইয়াং পিপল তারা কিন্তু খেলছে টেবিল টেনিস। তারা কিন্তু এখানে টেবিল টেনিস খেলছে দেখুন। এবং পাশে রয়েছে বাচ্চাদের দোলনা। দেখুন এখানে একটি ছোট্ট বাচ্চা, নিহাও। এখানে দেখুন একটা ছোট্ট বাচ্চা কিভাবে দোলনাতে খেলাধুলা করছে। এবং এই জায়গায় রয়েছে আরো অনেক জায়গা যেখানে রয়েছে বিভিন্ন খেলাধুলার সুযোগ সুবিধা। এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা কাচ্চারা খেলছে বাস্কেটবল। নিহাও। দেখুন এখানে কিছু বাচ্চা কাচ্চারা কিন্তু বাস্কেটবল খেলছে। আমি আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। নিহাও। অশি ওই গোরেন। অশি মুংজালা গোরেন। মুংজালা নিচে তাও মা মুংজালা। হ্যাঁ ইয়া তো এতে মুংজালা গো। দেখুন এখানে এই ছোট ছোট বাচ্চারা কিন্তু মা 你为什么会来这里？我要在家里看看Jama Niman Chu। এখানে দেখুন চাইনিজ বাচ্চা কাচ্চারা কিন্তু I'm doing a videos different 还有什么？ দেখুন এখানে চাইনিজ নিহাও। এখানে চাইনিজ বাচ্চা কাচ্চারা কিন্তু কত সুন্দরভাবে খেলাধুলা করছে। take a photo. ওকে শিওর, ইউ ক্যান টেক এ ফটো। দেখুন এটা কিন্তু আমার সাথে একটা ছবি নিতে চাচ্ছে। ওকে ওয়াও, থ্যাংক ইউ, ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম। তো দেখুন বাচ্চাটা কিন্তু
হাতে একটা স্মার্ট ওয়াচ নিয়ে রেখেছে, এই স্মার্ট ওয়াচ দিয়ে কিন্তু আমার সাথে সে ছবি তুলে রাখলো। দেখুন এখানে রয়েছে অনেক ছোট ছোট বাচ্চা, তারা কিন্তু খেলাধুলা করছে। এই ছোট বাচ্চাটাও কিন্তু ওই বক্সের ভিতরে বল ফেলার ট্রাই করছে। যায়ও যায়ও। আসলে চাইনিজ বাচ্চাগুলাও খুব মজা করে, তারা কিন্তু ফরেনার দেখলে অনেক খুশি হয়, তারা কিন্তু অনেক আগ্রহ নিয়ে কথা বলতে আসে। দেখতে পাচ্ছেন এখানে我的中文不好。你几几年过来的几点2年。中文说的很不错。সে কিন্তু আমাকে প্রশ্ন করছে যে আমরা কবে চায়নাতে এসেছি। দেখুন এইখানে সুন্দর একটি জায়গা, এখানে কিন্তু চাইনিজ বাচ্চারা খেলাধুলা করছে। তো আপনাদের আমি আরো কিছু জায়গা ঘুরে দেখাই। জয় জিয়ান। তো আপনাদের আমি আরো কিছু জায়গা ঘুরে দেখাই, এখানে চাইনিজ বাচ্চারা কিভাবে খেলাধুলা করে। তো এখানে ছিল একটা পার্ক যেখানে এরা খেলছে বাস্কেটবল। তো এখানে রয়েছে আরো একটি জায়গা যেখানে রয়েছে বিভিন্ন গেম খেলার জায়গা, অনলাইন গেম, এবং দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের বিভিন্ন গেম খেলার জায়গা রয়েছে এই জায়গাটাতে। এটা কিন্তু সম্পূর্ণ সেই ওভারব্রিজের নিচে অবস্থিত, এবং এই ওভারব্রিজের নিচেই দেখুন তারা কত সুন্দর করে এই জায়গাগুলো তৈরি করেছে ছেলে মেয়েদের খেলাধুলার জন্য। দেখুন এইখানে রয়েছে অসংখ্য টেবিল টেনিস খেলার জায়গা। আসলে খুবই অবাক করা বিষয়। আসলে সবকিছুর মূলে হলো পরিকল্পনা। এই জায়গাটা না দেখলে আমি নিজে বিশ্বাস করতাম না যে আসলে একটা ওভারব্রিজের নিচেও এত সুন্দর জায়গা তৈরি করা যায় ছেলে মেয়েদের খেলাধুলার জন্য। তো দেখুন এইখানে এই ছোট বাচ্চাটিও কিন্তু খেলাধুলা করছে। দেখুন এখানে কিন্তু ছোট বাচ্চাটি গেম খেলছে। দেখুন কিভাবে কিন্তু এই ছেলেটি গেম খেলছে। এখানে আরো বাচ্চা কাচ্চা রয়েছে, তারাও কিন্তু গেম খেলছে। দেখি এখানে কি করা হচ্ছে। এখানে কিন্তু দেখুন এখানে অসংখ্য বৃদ্ধ মানুষ রয়েছে, তারা কিন্তু কার্ড খেলছে। এখানে বৃদ্ধ মানুষরা কিন্তু কার্ড খেলছে। এখানে তারা কার্ড খেলছে, সব এখানে বৃদ্ধ মানুষ, তারা কার্ড খেলছে, এবং পাশেই রয়েছে ছোট বাচ্চাদের খেলাধুলা করার জায়গা। এখানে খেলাধুলা করছে সব ছোট বাচ্চা কাচ্চারা। এবং এর পাশে কিন্তু আরেকটি জায়গা রয়েছে যেখানে চাইনিজ বৃদ্ধ মহিলারা তারা কিন্তু তাদের এক্সারসাইজ করছে। এই ব্রিজের নিচের জায়গাটিকে তারা পুরোপুরিভাবে সুন্দরভাবে কিন্তু ব্যবহার করছে ছেলে মেয়েদের এবং বৃদ্ধদের বিনোদন কেন্দ্র হিসাবে। তো দেখুন এখন আমি যাচ্ছি আরো একটি সাইটে। এটি হলো এক পাশ, এবং অন্য পাশে রয়েছে, এবং এই পাশে কিন্তু রয়েছে চাইনিজ যারা বৃদ্ধ মহিলা রয়েছে তাদের কিন্তু জায়গা, যেখানে তারা বিভিন্ন ধরনের এক্সারসাইজ করছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখুন এখানে কিন্তু বিভিন্ন বৃদ্ধ চাইনিজ আন্টিরা রয়েছে, তারা দেখুন কিভাবে এক্সারসাইজ করে। তারা দেখুন কিভাবে এক্সারসাইজ করছে এখানে। এটাকে আপনারা নাচ ভাবতে পারেন, কিন্তু এটা কিন্তু আসলে নাচ না। দেখুন এখানে সামনে ছোট্ট একটি বক্সে গান বাজছে, এবং গানের তালে তালে কিন্তু তারা বিভিন্ন রকমের মুভমেন্ট করছে। তাদের এই মুভমেন্টের মূল উদ্দেশ্য হলো কিন্তু শরীর চর্চা। একদিকে যেমন তারা
বিনোদন পাচ্ছে, অন্যদিকে তারা কিন্তু শরীর চর্চাও করছে নিজেদেরকে ফিট রাখার জন্য। দেখুন এখানে চাইনিজ আন্টিরা কিভাবে শরীর চর্চা করছে। এই জিনিসটি শুধুমাত্র আপনি চায়নাতেই দেখতে পাবেন। এই জিনিসটি শুধুমাত্র আপনি চায়নাতেই দেখতে পাবেন, যে এইভাবেই কিন্তু এরা শরীর চর্চা করে। একদম নদীর তীর ঘেঁষে সুন্দর এই জায়গাটিতে তারা কিন্তু শরীর চর্চা করছে। সাধারণত সন্ধ্যার পরপরই তারা এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো শুরু করে, যেহেতু তারা সবাই কাজ করে, তাদের অফিস থাকে। তো অফিস শেষে যখন তারা সময় পায় তখন কিন্তু তারা এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো করে। তবে আপনাদের দেখাই আরেকটি চাইনিজ আঙ্কেল, তিনি কিন্তু এক্সারসাইজ করছে। দেখায় আপনাদের, দেখান। তিনি কিন্তু তাদের বাচ্চাদের শিখিয়ে দিচ্ছেন কিভাবে এক্সারসাইজ করে। দেখুন এই ছোট কাল থেকে কিন্তু তাকে বিভিন্ন এক্সারসাইজ করার ট্রেনিং দেওয়া হচ্ছে। একদম ছোটবেলায় কিন্তু থেকে তাকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে কিভাবে এই ব্যায়ামগুলো করতে হয়। এই ব্যায়ামটির নাম হলো থাইজি। থাইজি চাইনিজরা বিশ্বাস করে তারা এই বিভিন্ন মুভমেন্টের মাধ্যমে তাদের শরীরের বিভিন্ন পার্ট কিন্তু তারা সচল রাখে, এবং এটির মাধ্যমে তারা বিশ্বাস করে শরীরের সব ধরনের নিহাও। এখন ছোট একটি বাচ্চা, সে কিন্তু বিভিন্ন ভাবে এক্সারসাইজ করার ট্রাই করছে। ছোট বাচ্চাটি এক্সারসাইজ করার ট্রাই করছে। এবং এখানে রয়েছে তার বাবা। দেখুন তার মুভমেন্ট গুলা দেখুন, সে কিভাবে এক্সারসাইজ করে। দেখুন জিজ্ঞাসি থাইজি মা, থাইজি। দেখুন এটার নাম কিন্তু থাইজি। এইভাবেই কিন্তু আস্তে আস্তে সে ব্যায়াম করছে। জিজ্ঞাসি থাইজি মা, 新疆人啊， হ্যাঁ 新疆的， 不是新疆的，我是孟加拉国人。啊，怎么又在？ দেখুন দেখুন কত কঠিন কঠিন মুভমেন্ট করে কিন্তু তিনি এই এক্সারসাইজটা করছেন। এই ছোট বাচ্চাটাও কিন্তু তাকে ফলো করার চেষ্টা করছে। সে চেষ্টা করছে তার বাবাকে ফলো করে সেও বিভিন্ন ধরনের ব্যায়াম করার জন্য। এবং এই পাশে চাইনিজ আন্টিগুলো তারা এক্সারসাইজ করছে। এই ধরনের দৃশ্য কিন্তু আপনি শুধুমাত্র চায়নাতেই দেখতে পাবেন। চায়না ব্যতীত অন্য কোনো জায়গায় মনে হয় না এইভাবে এক্সারসাইজ করা হয়, এইভাবে এই অ্যাক্টিভিটিস গুলো পালন করা হয়। তো এরকম মজার মজার ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমি আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করি। তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু আমি আমার নতুন জার্নি শুরু করেছি। এই সময় আপনাদের সাপোর্ট অনেক বেশি দরকার। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।